হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, কী চলছে। ফার্স্ট কার্ড, ডেথ অর রিবার্থ। ফার্স্ট কার্ড এই ব্যক্তির এসেছে 13, ডেথ অর রিবার্থ। তোমরা এই সময় হয়তো 13-14 প্রচুর দেখছো। 13-14 প্রচুর দেখছো এই সময়। এই ব্যক্তির একটা ট্রান্সফরমেশানের প্রসেস চলছে, ট্রান্সফর্ম হচ্ছে। ডেথের নিউজও তোমরা দেখতে পাবে। এই ব্যক্তিকে ড্রিমে যদি এই সময় দেখো পুরো বিভ্রান্তিতে, কান্নাকাটি করছে, কষ্ট পাচ্ছে, খুব চাপের মধ্যে রয়েছে। হতে পারে অর্থনৈতিক চাপ, হয়তো স্বাস্থ্যের বা কারোর সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে, এরকমও হতে পারে। কোনো না কোনো চাপের মধ্যে রয়েছে এবং খুব কষ্টের মধ্যে রয়েছে, এরকম ড্রিমে তুমি দেখতে পাবে। তবে তুমি শিওর থাকো এই ব্যক্তির সঙ্গে এই ডেথ ও রিবার্থের প্রসেস চলছে, মানে ট্রান্সফর্ম হচ্ছে তোমার প্রিয় মানুষটি। বড় মাপের কোনো ট্রিগার এসেছে বা ইউনিভার্স এই ব্যক্তিকে হেভি পেন দিয়ে তার কোনো কর্মাকে ক্লিন করছে, যার ফলে ওই যে একটা চাপের মধ্যে এই ব্যক্তি গো থ্রু করছে। তো সেই জন্যে তোমাকে ড্রিমেও এই ধরনের তোমাকে দেখানো হবে যে এই ব্যক্তির চলছেটা কি এই সময়ে। আর ফার্স্ট কার্ডই হেভি এনার্জির এবং আজ রাতে এই ব্যক্তির কিন্তু মানসিক দিক দিয়ে খুব চাপের মধ্যে থাকবে এবং এনার্জিও সেরকম এসেছে। আমি তাও এখানে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি যে এই ব্যক্তির কোন দিকে বা কোন বিষয়ে ডেথ হওয়ার সম্ভাবনা আর রিবার্থ হওয়ার সম্ভাবনা। ডেথ ও রিবার্থ মানে ট্রান্সফর্ম হওয়া, ঠিক আছে? যে কোনটা তার শেষ হচ্ছে এবং কিভাবে এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে আমি সেটাই দেখব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স তার প্রিয় মানুষটির কী বিষয়টা ডেথ হচ্ছে এবং রিবার্থ হচ্ছে কোন বিষয়ে। আমি দুটো জায়গা, দুদিকেই আমি দুরকম কার্ড নেব, দুটোই। কিটা ডেথ হচ্ছে সেটা আগে দেখে নেয়। এক, এই ব্যক্তি নিজের মানসিকতা। দুই হচ্ছে এই ব্যক্তির কোনো অহংকার ছিল। এই ব্যক্তির মানসিকতা মানে হতে পারে এই ব্যক্তির মানসিকতার কোনো হতে পারে কোনো ধারণা, কিছু একটা ধারণা ছিল, বিলিভ সিস্টেম যাকে বলে, কিছু একটা ছিল যেটা ব্রেক হচ্ছে। আর এক হচ্ছে অহংকার। আর রিবার্থ হচ্ছে এই ব্যক্তির ইমোশান এবং অর্থনীতি। এই দুটোর দিকে এই ব্যক্তির হতে পারে যে এই ব্যক্তির অহংকার এই ব্যক্তিকে ইমোশানের যে একটা ব্যালেন্স সেটা হতে দেয়নি এর আগে, এবং এই ব্যক্তির অহংকার টাকা পয়সা নিয়ে হতে পারে সেই জায়গাতে কোনো ট্রিগার পড়েছে এবং সেই জায়গায় ব্যক্তিকে লেসন শেখানো হচ্ছে। টাকা পয়সার রিলেটেড বা রূপ রং কিছু একটা নিয়ে অহংকার ছিল, তো সেই জায়গায় গ্রোথ আসছে। অনেকের ক্ষেত্রে টাকা পয়সার একটা বড় ঘাটতি, তারপর একটা চেঞ্জ আসতে চলেছে। তো এইটা হচ্ছে ডেথ হচ্ছে এই ব্যক্তির মানসিকতা আর অহংকার। মানসিকতা মানে বুঝতে পারছে একটা কোনো ধারণা ছিল এই ব্যক্তির, মানুষজন হতে পারে, দুনিয়া নিয়ে হতে পারে, একটা কোনো বড় ধারণা ছিল যেটা খুব একটা পজিটিভ ছিল না বা তার কোনো যুক্তি ছিল না যে এই ধারণাটা রাখার কোনো প্রয়োজন নেই। তো সেখানে ব্রেক আর অহংকার। এবার রিবার্থ বুঝতে পেরেছো, আর এই জন্যেই একটা পেনফুল সিচুয়েশানে রয়েছে আজকে ডেথ অর রিবার্থ এই ব্যক্তি এই সিচুয়েশানে গো থ্রু করছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ইউনিভার্স, 6 অফ কাপস। এই ব্যক্তি তার অতীতের কিছু বিষয়গুলো নিয়ে অনুশোচনা করছে এবং চোখের জল ফেলছে। সে হয়তো চাইছিল জীবনে আনকন্ডিশনাল লাভ, বা এই ব্যক্তিকে কেউ প্রচুর ভালোবেসেছিল, সেই মানুষটিকে প্রচুর কষ্ট দিয়েছে, অতীতের কথা ভেবে দুঃখ পাচ্ছে একদম। কারোর সঙ্গে এই ব্যক্তি ব্যালেন্সে ছিল, কোনো একজন মানুষ তার জীবনে ছিল যে ব্যক্তির সঙ্গে সে A to Z শেয়ার করতে পারত বা তার সঙ্গে ইমোশান একটা ব্যালেন্সে ছিল তার।
এবং সে হয়তো এই ব্যক্তিকে মানে তোমার প্রিয় মানুষটিকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, এই ব্যক্তি জানতো। আর সেই জায়গায় এই ব্যক্তি প্রচুর পরিমাণে সেই মানুষটিকে নিজের মতো চালনা করে পুরোপুরিভাবে তাকে ডিস্ট্রয় করে দিয়েছে। সে আজকাল ওভার থিঙ্কিং করে দূরে থাকে, সে আর তোমার প্রিয় মানুষটির পাশে নেই। আজকে সে পুরোপুরি চাপের মধ্যে, কারণ সে বুঝতেই পারছে না আর কোনো দিন আসাও সম্ভব কি না, বা এই জায়গা থেকে সে বেরিয়ে যেতে পারছে না, কারণ যেহেতু সে প্রচুর ভালোবেসেছিল তোমার প্রিয় মানুষটিকে। সে আর কেউ নয়, তুমি। আজকে তুমি নিজেকেও বদলে ফেলেছ, স্ট্রং নিজেকে রেখেছ। বিকেলের পর থেকে হয়তো একটু হেভি এনার্জি মাঝে মাঝে ফিল করেছে, না হলে তোমরা কিন্তু আজকে অনেকখানি ব্যালেন্সে রয়েছ। এই জিনিসটা থিঙ্কিং হয়তো কেউ তোমাকে হালকার উপর ট্রিগার করে দিয়েছে, কাউকে তুমি ভাবতে বাধ্য হচ্ছ, না হলে কিন্তু অনেকখানি ব্যালেন্সে তুমি রয়েছ, স্ট্রং রয়েছ, কর্মতে বিজি রয়েছ। হেলথের কোনো ইস্যু হয়তো হতে পারে, হয়তো সামান্য কিছু মাথা ব্যথা কি কোনো শরীরের কোনো নির্দিষ্ট একটা জায়গায় পেন হচ্ছে, বা কোনো সাইডে পেন হচ্ছে, তলপেটে ব্যথা, বা হচ্ছে মাথা ব্যথা, বা পায়ে কোথাও না কোথাও একটা ব্যথা এরকম, বা যন্ত্রণা কি চোট লাগা হালকার উপরে হতে পারে। আর মানসিক একটা চাপ, কারোর কথা নিয়ে একটা মনের মধ্যে তোমার মনে হচ্ছে যে হালকা কিছু নিয়ে ভাবনা, খুব বেশি ডাউনে বা ডিপ্রেশনে চলে যাওয়া নয়। তুমি ধরে নিয়েছো এই সম্পর্ক বাদ হয়ে গেছে, ওকে ঠিক আছে, আমি আমার জগৎ নিয়ে বিজি থাকবো, এই রকম এনার্জিতে রয়েছে। এই ব্যক্তি সেই জিনিসগুলোই যে তুমি দিয়েছিলে, তোমার সঙ্গে যে কতটা এই ব্যক্তি ভালো ছিল এবং তুমি যে কিভাবে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, আর এই ব্যক্তি ইমোশনালিভাবে পুরো ব্যালেন্সে ছিল বলে অহংকারটা এই ব্যক্তির বেড়ে গিয়েছিল, যে তুমি তাকে তোমার মানসিকতা দিয়ে ভালোবেসেছিলে। আর ওই ব্যক্তি কি করেছে, তার মনে হয়েছিল তুমি সস্তা আর সে বিশাল কিছু পাওয়ারফুল মানুষ। তো অহংকার একটা বেড়ে গিয়েছিল, হতে পারে তোমার যে আনলিমিটেড আনকন্ডিশনাল লাভ এই ব্যক্তির অহংকারকে বাড়িয়ে দিয়েছিল, আজকে সেটা ব্রেক হচ্ছে। এটা তোমার জন্য গুড নিউজ, তবে এই মানুষটি শুধরে যাচ্ছে, আর সেই অতীতের কথাগুলো মনে করে ইমোশনালিভাবে একটা তার লস বা ডাউন এবং স্যাড ফিল করাচ্ছে, একটা গিল্টিও ফিল হচ্ছে তার, যে সেই তো ঠিক ছিল। সবার সঙ্গে ইমোশনালিভাবে ম্যাচ হয় না, মানুষ দৌড়ে যায় এর তার কাছে, কিন্তু ওই এর তার কাছেই দৌড়াতে থাকবে। যে সমঝদার মানুষ, সে দেখে নেবে যে মানুষটা খাঁটি কিনা, তার মনটা খাঁটি কিনা, বা তার চরিত্র ভালো কিনা, সে দেখে তাকে পাশে রেখে দেবে। কারণ যার মানসিকতা সুন্দর হবে, সে মানুষকে দিয়ে তুমি জীবনটাকে সুন্দর বানাতে পারবে। কিন্তু চেহারা হয়তো চকচকে থাকবে, মন কালো, তাকে জীবনই তোমার অন্ধকার বানিয়ে দেবে, আর কিছুই করবে না। মানসিকতার উপর সব কিছু ডিপেন্ড করে, যে যে স্থিতিতে থাকুক না কেন। তুমি হয়তো বলবে ওই ব্যক্তির মানসিকতা খারাপ, তাও তো বিন্দাস রয়েছে। ও আজকে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তার এই মানসিকতা একদিন তাকে কোন জাহান্নামে নিয়ে যায় তুমি দেখতে পাবে। কারণ মানসিকতা খারাপ হলে জীবনের চিন্তাভাবনা তেমন থাকবে, এবং সেই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করবে, আর একদিন তুমি ওই পয়েন্টে গিয়ে দাঁড়াবে যেটা বা যেমন তোমার মানসিকতা। এই জন্যে মানসিকতাকে সঠিক, সুন্দর, পবিত্র রাখতে হয়। এই ব্যক্তির আজকে অহংকার ভাঙছে কেন, অহংকার তৈরি করেছিল বলে, তাই না ফ্রেন্ড? আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এই যে এই ব্যক্তি আসতে চাই তোমার কাছে ফ্রেন্ড, আসতে চাইছে। আমি দেখছি ব্যক্তি কেন তোমার কাছে ফিরতে চাইছে, এখানে তুমি আরও অ্যান্সার পেয়ে যাবে। কেন ফিরতে চাই তোমার কাছে? এই যে এই চাপ থেকে, কষ্ট থেকে মুক্তির জন্য, মানসিক চাপ থেকে। কারণ এই যে একটা ঝামেলা, এটা তার কষ্ট। অতীতে কিভাবে সে তার নিজের স্বার্থে তোমার সঙ্গে যে দুর্ব্যবহারগুলো করেছিল, কি সে তোমাকে যে চোটগুলো দিয়েছিল, সেগুলো নেই তার ভাবনা, এবং মানসিক প্রেশার হচ্ছে। তার মনে হয় তোমার কাছে চলে আসা উচিত, তোমার কাছে ফিরে আসা উচিত, কারণ তুমি পারো তাকে ব্যালেন্সে আনতে, তোমার মধ্যে কোনো ডিভিনিটি পাওয়ার রয়েছে। হতে পারে তুমি এমন কোনো ব্যক্তি যার কারণে এই ব্যক্তির জীবনে কোনো চেঞ্জ এসেছিল, বা তোমার মধ্যে সে পাওয়ার রয়েছে বদলানোর, কোনো মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার, একদম খুশি আনন্দে ভরিয়ে রাখার, এবং কারোর জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার পাওয়ার তোমার রয়েছে। আর যেটাই ব্যক্তি ওই যে হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দেওয়ার মতো সেটাই করেছিল, এখন এই ব্যক্তি আবার রিটার্ন পেতে চাইছে। কিন্তু বিভ্রান্তিতে এই কারণে তার বিবেক বলছে তোমার মতো নির্লজ্জ কেউ নেই যে দ্বিতীয়বার তুমি ওই মানুষটির কাছে যাবে, কোন মুখ নিয়ে। আজকে সে যখন ডেথ অর রিবার্থের প্রসেসে যখন পড়েছে, তখনই তার ধ্যান ভাঙছে যে সে ভুল করেছে। আজকে সে চাইছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তাকে যেন মুক্ত করে দেয়া হোক এই চাপ থেকে। অন্যায়ের সাজা তো পাচ্ছে এই ব্যক্তি এখন,
অন্যায়ের সাজা পাচ্ছে। তুমি যে জিনিসটাই তুমি পজিটিভ কিছু রাখো নিজের মধ্যে, পজিটিভভাবে ভালোভাবে থাকবে। নেগেটিভ কিছু ভরাবে তো সেই নেগেটিভ তোমাকে পেতেই হবে। এ তো স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তি তোমার কাছে আসছে ফ্রেন্ড। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? এইটাই বারবার রিটার্ন করছে। হেডেক অ্যাকচুয়ালি রয়েছে এই ব্যক্তির, হেডেক রয়েছে এই ব্যক্তির, আর তার জন্যই এই কার্ডটি রিটার্ন করছে। এস অফ ওয়ান্স। মাথা ধরে রয়েছে বা বিভ্রান্তিতে রয়েছে, রাগ ইগো নিয়ে দিন রাত এই ব্যক্তি ডিল করে যাচ্ছে। এই রকম চলছে এই ব্যক্তির সঙ্গে আজকে। এই যে দেখো 9 অফ শর্টস। আজকে এই ব্যক্তি রাত জাগবে এবং হতে পারে তোমার প্রিয় মানুষটি আজকে তোমাকে প্রচুর মিস করবে এবং মিসিং এনার্জি তোমাকে হিট করতে পারে। তোমরা আজকে অনেকে রাত জাগতে পারো, অনেকে রাত জাগবে হয়তো, আর প্রচুর মিসিং এনার্জি, হয়তো ক্রাইং এনার্জি এতটা তোমাকে ফিল নাও করাতে পারে, যদিও করায় খুব একটা তোমাকে বেশি হিট করবে না, কিন্তু মিসিং এনার্জিটা তোমাকে কিন্তু হিট করতে পারে আজ রাতে। এবং অনেকের ঘুম আসবে না, তুমি অনেক চেষ্টা করেও ঘুম তোমার নাও আসতে পারে। হয়তো গত কয়েকদিন ধরে তোমরা অনেকে রাত জাগছো, প্রায় রাত জাগছো, তোমরা অনেক সময় চেষ্টা করছো যে ঘুমানোর, কিন্তু বেশি সময় ঘুম থাকছে না, যে 2-3 ঘন্টা পর আবার তোমার ঘুম ভেঙে যাচ্ছে, এমনও কিন্তু তোমাদের অনেককে ফিল করাচ্ছে। কারণ এই ব্যক্তির এনার্জি তোমাকে ঘুমোতে দিচ্ছে না। তুমিও যে কন্টিনিউ মানুষটিকে ভেবে যাচ্ছ, তোমার কি মনে হয় সে তোমাকে ভাবছে না? সে ভাবছে, তুমিও ভাবছো, দুজনে একে অপরকে এনার্জি সেন্ড করছো, কিন্তু তোমাদের মস্তিষ্ক অন্য কিছু তোমাদেরকে বোঝাচ্ছে, তাই তোমরা চুপচাপ রয়েছো। না সেই ব্যক্তি অ্যাকশান নিচ্ছে, না তুমি নিচ্ছ। আর তোমার নেওয়ার প্রয়োজন নেই, কারণ এমন করার পর তোমার যাওয়ার কোনো দরকার নেই। ওই ব্যক্তির আরও এই যে অহংকার ছিল, ইগো ছিল, এগুলো ব্রেক করছে ইউনিভার্স। তুমি যদি চলে যাও এই সময়, তাহলে ওইগুলো আবার সে যেইকে সেই থেকে যাবে, তার আরও এগুলো বেড়ে যাবে যে আমি তো যা করেছি রাইট করেছি। ওই ব্যক্তি যা করেছে তুমি ক্ষমা করে দিয়ে, ভুলটাই তো হয়ে গিয়েছে, এইভাবে যে ওকে ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তির ওই রাগ ইগো অহংকারগুলোকে তুমিও বাড়িয়ে দিয়েছ। তুমি যদি ক্ষমা না করে ব্যক্তিকে সাজা দিয়ে দিতে, তাহলে ওই ব্যক্তি ভেঙে যেত। আজ ইউনিভার্স ভাঙছে, আর ইউনিভার্স ভাঙা মানে একদম কোমর থেকে ভেঙে দেবে, যে বা মেরুদণ্ড ভেঙে দেবে, ঠিক আছে? ইউনিভার্সের মার এত সহজভাবে হয় না। প্রকৃতি যখন ঝড় তৈরি করে ভালোবেসে গা দিয়ে ঘেঁষে যায় না, একদম গাছের মূল থেকে উড়ে ফিকে দেয়। বুঝতে পেরেছ? তো এইভাবেই হয়, প্রকৃতির মার সবসময় ভয়ঙ্কর বিধ্বংসী ধ্বংসকারী হয়, কখনো এত হালকা ফুলকাভাবে হয় না। কিন্তু যখন তখন হয়, সবসময় হয় না। আর যখন হবে বাস একদম পুরো চ্যাপ্টার ক্লোজ করে দেবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেই রকমই চলছে। আরও কি চলছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? এই ব্যক্তি তার নিজের জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করছে, নিজের জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা, এবং শান্ত রয়েছে, চুপচাপ রয়েছে। এই ব্যক্তি আজকাল বা আজ রাতে অন্তত খুব বেশি কারোর সঙ্গে কথা বলা, ঘোরাফেরা এসব নয়। আর যেটা করবে সেটা না করার মতো, কেবল নিজেকে হিল করার জন্য, না হলে শান্তিতে চুপচাপ নিজেকে রাখবে এবং বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে। এই ব্যক্তি হার্ট চক্র ওপেন হচ্ছে, আর ওপেন হওয়ার জন্যই এই ব্যক্তি তার ভেতরকার বিষয়গুলোকে বুঝতে পারছে এবং দুঃখ হচ্ছে সেই কারণে যে তোমাকে কতটা সে কষ্ট দিয়েছিল। হার্ট চক্র ওপেন হওয়া মানে বিবেক জাগ্রত হওয়া, তো তখনই মানুষ বুঝতে পারে যে সে কি খারাপটি করেছিল। হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে, নিজেকে স্ট্রং রাখার চেষ্টাও করে যাচ্ছে এই ব্যক্তি। তবে তুমি শিওর থাকো, এই ব্যক্তি স্ট্রং হয়েই তোমার কাছে রিটার্ন করবে, আর সেইভাবেই তো তৈরি হচ্ছে, সেই জায়গায় এই ব্যক্তি পৌঁছাচ্ছে বলেই ব্যক্তি ফেরার কথা ভাবনা চিন্তা করছে। তার মনে হয় এখানে ফিরতে গেলে তাকে হাই প্রিস্টেসের এনার্জি গেন করতেই হবে, না হলে তুমি তাকে পাত্তা দেবে না, তুমি তাকে তাড়িয়েই দেবে। 6 অফ সোর্স। এই ব্যক্তির কাছে কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে ফ্রেন্ড, যে থার্ড পার্টিরা তোমার প্রিয় মানুষটিকে অনেক কিছু বুঝিয়েছে বা বুঝিয়েই তারা দূরে রেখেছে, যার কারণে হেডেক। অনেকেই এই ব্যক্তির ব্রেন ওয়াশও করে দিচ্ছে, যার ফলে তোমার প্রিয় মানুষটি সেই ব্রেন ওয়াশে তাদের সেই অনুযায়ী নিজেকে রাখার চেষ্টা করছে। যারা যেভাবে যেমন করে বোঝাচ্ছে এই ব্যক্তিকে, এই ব্যক্তি সেইভাবেই চলার চেষ্টা করছে। নিজের অবস্থানকে বোঝার চেষ্টা করেনি এই ব্যক্তি। এখনও সে বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনার মধ্যে, চাপের মধ্যে, যে আদতে আমার কি হবে এরপর,
আদতে এরপর কি হবে, এই রকম একটা মানসিকতাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। আরও কি চলছে, এই যে উদাস, 4 অফ কাপস। আজকে এই ব্যক্তি তোমাকে ঘুমোতে দেবে না। তোমরা নো কন্ট্যাক্টে যারা রয়েছো, হতে পারে অনেকের ফোন মেসেজও আসতে পারে আজকে। আর অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি রাতে তোমাকে ঘুমোতে দেবে না। প্রচুর পরিমাণে কিন্তু মিসিং এনার্জি, স্যাড এনার্জি সেন্ড করবে এই ব্যক্তি। ওরাকে লক রাখো এবং নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড। ওরাকে লক রাখো তোমরা প্রায়। আর হচ্ছে এই ব্যক্তি যা করছে করতে দাও, তোমরা নিজের থেকে ফোন মেসেজ করতে যাবে না এই ব্যক্তির কাছে। আমি দেখব ফ্রেন্ড আজ রাতে তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমি কেমন আছো। তোমাকে হার্ট ব্রেক ফিল করাচ্ছে। তোমরা অনেকে এই রকম চাপে যে খুব বেশি ডাউনে নয়, কিন্তু এই ব্যক্তির জন্য বুকের ভেতরে যে একটা পেন তোমার ফিল করাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় পেন ফিল হচ্ছে এবং তুমি নিজেকে বোঝাচ্ছ। কোনো কোনো সময় থিঙ্কিং এমন আসছে থার্ড পার্টিকে নিয়ে, এই ব্যক্তিকে নিয়ে ইনসিকিউর ফিল করছো, তখন তোমার কিন্তু একটা বুকে ব্যথা কাজ করছে। না হলে তুমি নিজেকে স্ট্রং রেখেছো। তোমার মনে হচ্ছে যে অন্তরাত্মা কাঁদছে, কিন্তু নিজেকে ভালো রাখতে হবে। সব কিছুর পরও নিজেকে ভালো রাখতে হবে, এই জিনিসটা তুমি বুঝে গেছো। এবং আজ রাতে তো অবশ্যই চাপ একটা তোমার কাজ করবে এবং তুমি আজকে নিজের উপর পুরোপুরি গুরুত্ব, নিজের কন্ট্রোল, নিজের যে ইমোশান অ্যাকচুয়ালি নিজেকে কন্ট্রোল রাখার তুমি চেষ্টা করবে আজকে, বা আজকে তুমি করেও যাচ্ছ। হেডেক হচ্ছে এই মানুষটিকে নিয়ে, কেউ হয়তো তোমাকে হেডেক দিচ্ছেও, হয়তো এমন হতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে তুমি মানসিক একটা চাপ ফিল করছো। এই জিনিসটাও হতে পারে হ্যান্ডম্যান অবস্থাতে রয়েছো, কারণ এই সম্পর্কে তুমি ক্লিয়ার ডিসিশান নিতেই পারছো না এবং টাকা পয়সা বিষয় নিয়েও তোমার মানসিক চাপ একটা ফিল করাচ্ছে, কিন্তু তুমি ডাউনে যাচ্ছ না। তোমার মনে হচ্ছে সব তো চলেই গিয়েছে, সব চলে গিয়েছে, আমার পাওয়ার কিছু নেই। তো সেই জন্যে তুমি খুব বেশি ডাউনে নেই। আর লাভ ফিল হলেও ওই ব্যক্তির প্রতি তোমার মনে হচ্ছে এগুলো সব বেকার, কারণ এই ব্যক্তি বুঝবে না। তুমি কেবল নিজের গ্রোথের কথাই ভাবছো যে তোমার জীবনে একটা গ্রোথ হোক, যেটা হবে সেটা তোমার নিজের মধ্যে চেঞ্জ, পরিবর্তন। তোমার এই রকম ভার্সনে থাকা যাবে না, তোমাকে বদলাতে হবে, তোমাকে পরিবর্তন করতে হবে নিজের ভালোর জন্য, নিজের খুশির জন্য, নিজের পরিবারের জন্য। ঠিক আছে, এইরকম একটা এনার্জিতে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে আজকে কি বার্তা দিতে চায়। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক করতে চাইছে ব্যক্তি। সে জানে যে তোমার সঙ্গে ইমোশনালিভাবে ব্যালেন্স একটা থাকে, আর সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানুষ জানো তো ফ্রেন্ড, প্রেম ভালোবাসার থেকে সমাজেও দেখতে পাবে, সামাজিক ব্যবস্থাতেও দেখতে পাবে প্রেম ভালোবাসা ইমোশনের কোনো ভ্যালু নেই, বাকি সবের ভ্যালু রয়েছে। সমাজ সবসময়ের জন্য প্রেমের বিরুদ্ধে প্রচুর প্রতিবন্ধকতা তৈরি করবে। কেবলমাত্র রুলগুলোকে আগেই যখন দেখবে যে দুজন একে অপরকে ভালোবাসে, এ যেন একটা নিন্দার বিষয়, এ যেন একটা নোংরা বিষয়, এই জিনিসটা মানুষের হয়তো একটা ধারণা। ঠিক আছে, এটা একটা ধারণা। কারণ কি বলতো, সমাজে কেবলমাত্র সামাজিক যে সব কিছু রুলগুলো, ব্যবস্থাগুলো কেবলমাত্র জেনারেশানকে বাড়িয়ে নিয়ে যাওয়ার। তো সেই নজরেই দেখে যে প্রেম মানেই আদার্স কিছু। ঠিক আছে, জেনারেশান বাড়ানো, আদার্স কিছু, ইন্টিমেট, এমন টাইপের নোংরা কিছু। কিন্তু প্রেম যে একটা মানসিকতা এবং সেটা যে একটা লাইফে আলাদা একটা পার্ট, যে এটা বাদ দিয়েও আলাদা একটা বিষয়, এটা কিন্তু কারোর মধ্যে নেই, বেশিরভাগটাই নেই। আর তারা সবসময় প্রেমকে ঘৃণার চোখে, নিন্দার চোখে দেখে এবং সেই ব্যবস্থার, সামাজিক যে ব্যবস্থা একটা করে রেখেছে মানুষ যে এই হতে হবে, তো এর সঙ্গে মিলছে না মানে আরও নিন্দার, আরও ঘৃণা। ঠিক আছে, যা সেই জন্যেই তো রাধাকে কলঙ্কিনী পর্যন্ত তকমা নিতে হয়েছিল, কারণ প্রেমটা নয়, সামাজিক ব্যবস্থার কারণে তাকে কলঙ্কিনী বলা হয়েছিল। কিন্তু কারোর দুঃসাহস রয়েছে যে মহালক্ষ্মীকে কেউ কলঙ্কিনী বলতে পারে? সমাজের ব্যবস্থাটাই এমন। তাহলে সে জায়গায় মা লক্ষ্মীকেও যদি কথা শুনতে হয়, স্বয়ং রামচন্দ্রকেও যদি কথা শুনতে হয়, মা সীতাকেও যদি কথা শুনতে হয়, তো সে জায়গায় সাধারণ মানুষ কী করে থাকবে? সাধারণ মানুষকে কেন ছেড়ে দেবে, তাই না? তো এই ব্যক্তি বা প্রায় মানুষ তাই প্রেম ভালোবাসা ইমোশনকে দূরে সরিয়ে দেয় এই সামাজিক কথাবার্তা ঝামেলার মধ্যে না ফাঁসার জন্য, মানুষের মধ্যে না ফাঁসার জন্য। প্রত্যেকে দেখবে এন্টারটেনমেন্ট সিনেমা দেখে কি কোনো সিরিয়াল দেখে দেখবে সাপোর্ট করবে, কিন্তু বাস্তবে যদি ওই একই জিনিস হয় দেখবে পুরোপুরি বিরোধী।
এই জিনিসটা হতে থাকে। এই ব্যক্তি তোমার সঙ্গে যে একটা ইমোশনাল যে ব্যালেন্স ফিল করে, এটাই সে আজকে বলতে চাইছে ফ্রেন্ড। এবং তোমার জন্য কি করতে পারে, একটা কোনো টার্গেট এই ব্যক্তি ঠিক করতে চলেছে, কোনো স্ট্যান্ড একটা নিতে চলেছে। সম্পর্কের জন্য সেলিব্রেশন হতে পারে, তোমার দুজন এক হতে চলেছে। আর এই যে ব্যক্তি পেজ অফ ওয়ান্স এ ব্যক্তি একটা যে টার্গেট চুজ করবে, হতে পারে সেই টার্গেট বা অ্যাকশানটি কিন্তু তোমার দুজনের সম্পর্ক কিন্তু পজিটিভ নিয়ে আসার জন্য বা ঠিক হয়ে যাওয়ার জন্য, যে একটা খুশির মুহূর্ত তোমার দুজনের আসবে, সে সেরকম একটা টার্গেট হয়তো বা অ্যাকশন হয়তো নিতে পারে। কারণ এই ব্যক্তি যেহেতু ঠিক করেছে যে তোমার কাছে ফিরবে, তো সে আর তোমাকে বিনা যে একটা উদাস এবং এই যে একটা পেন, তার জন্য এই ব্যক্তি অবশ্যই অ্যাকশান নিতে পারে। তোমার কি করা উচিত? তুমি শান্তিতে থাকো, মেডিটেশন করো, ইনার ওয়ার্ক করো এবং নিজের উপর ফোকাস রাখো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং রয়েছে ফায়ার, আর রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার দুজনে আলাদা হয়ে গিয়েছিলে, এখন অনেকটাই তুমি ব্যালেন্সে রয়েছে, ওই ব্যক্তিও ব্যালেন্সে আসছে এবং তোমার দুজনে এক হতে চলেছে। তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ, এটা সে খুব ভালো করে বুঝতে পারছে। তবে আজ রাতে অবশ্যই জাগতে চলেছ, আর একটা কিন্তু পেনফুল অবস্থা এই ব্যক্তি আজকে ফেস করছে, উদাসীনতা, স্যাড, অ্যালন। এবং তুমিও নিজের উপর খেয়াল রাখো ফ্রেন্ড, এই ব্যক্তি সেন্ড করবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।